যে অকথ্য নির্লজ্জ অত্যাচারের গল্প আমরা দিনের পর দিন আমার ঠাকুমা, দাদু, আমাদের জেঠিমা, আমাদের কাকিমাদের মুখে আমরা শুনেছি, এখনো সেই কথা মনে পড়লে গা শিরশির করে। আমরা জাতের লড়াইয়ে পালিয়ে এসেছিলাম, আমাদের মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য পালিয়ে এসেছিলাম, ভিটে মাটি বিষয় সম্পত্তি সমস্ত কিছু ফেলে আপনাদের মতো সেকুলারিজমের মশালধারী, সো কল্ড সেকুলারিজমের মশালধারী বুদ্ধিজীবীদের না মাথায় ঢুকবে না হৃদয়ে ঢুকবে। এই যন্ত্রণা আপনারা কোনোদিন পারবেন না অনুভব করতে। নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নূপুর শর্মার কথা আপনাদের মনে আছে? আজ থেকে সম্ভবত 1-1.5 বছর আগে নূপুর শর্মা প্রফেট মোহাম্মদ সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন, এবং তার পরবর্তী সময়ে কি হয়েছে সেটা গোটা দেশ তথা গোটা পৃথিবীর মানুষ জেনেছে। নূপুর শর্মার সেই মন্তব্যগুলোর কারণে বিশেষ করে আমাদের দেশের সেকুলারিজমের মশালধারী যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন, সেই সমস্ত বুদ্ধিজীবীদের মশালে আগুন হনহন করে জ্বলেছিল, এবং তারা যে প্রতিবাদ শুরু করেছিল সারা দেশ জুড়ে, এবং আমাদের পশ্চিমবাংলার কয়েকজনও তার মধ্যে সামিল রয়েছে। এটাতেই থেমে থাকা হয়নি। বিশেষ করে যে সমস্ত মুসলিম প্রধান দেশ, যারা ইসলামিক কান্ট্রিগুলো আছে, সেই জায়গা থেকে ভারতকে কার্যত কয়েক মাসের জন্য বয়কট করা হয়েছিল। কেন? শুধুমাত্র তাদের ধর্মগুরু সম্পর্কে তাদের মতে কয়েকটা কটু কথা বলেছিলেন বলে নূপুর শর্মা তাকে এত বড় খেসারত দিতে হয়েছে। পৃথিবীব্যাপী অন্যান্য দেশের যে সমস্ত সেকুলারিজমের মশালধারী বুদ্ধিজীবী যারা আছেন, এই ভিডিও মারফত আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। তাদের চোখ নিশ্চয়ই সনাতনীদের প্রশ্ন যখন আসে তখন নিশ্চয়ই তারা চোখে কালো চশমা পরে বসে থাকেন। যদি তাই না হয়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে বিগত কয়েকটা মাস ধরে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে পরিমাণে অকথ্য অত্যাচার চলছে, সেই বিষয়ে তাদের একটা শব্দ বেরোয় না কেন মুখ থেকে? ভারতবর্ষে সংখ্যালঘুদের যা পরিমাণ ছিল, উল্টে ভারতবর্ষে দিনের পর দিন সংখ্যালঘু পপুলেশন বাড়ছে। অন্যান্য দিকে যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, কাতার বলুন, মালয়েশিয়া বলুন, সমস্ত জায়গায় সেদেশে আপনি দেখুন সংখ্যালঘুদের অবস্থান। আমি শুধুমাত্র সনাতনী বা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কথা বলছি না, ভিক্টিমাইজদের কথা বলছি না, আমি সমস্ত সংখ্যালঘুদের কথা বলছি। তাদের মধ্যে বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, অন্যান্য ধর্মাবলম্বী খ্রিস্টান হতে পারে। ইসলামিক কান্ট্রিগুলোতে তাদের সঙ্গে যে অকথ্য অত্যাচার দিনের পর দিন হয়ে চলেছে, সে ব্যাপারে এই সেকুলারিজমের মশালধারী বুদ্ধিজীবীদের মুখে একটা কথাও আসে না। এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। বাংলাদেশে ইতিমধ্যেই ইসকনের যিনি অন্যতম একজন প্রধান মুখ, চিন্ময় দাস প্রভু, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, তার ডাকে যে হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যালঘু এবং সনাতনী সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন বিভিন্ন জায়গায়, সংখ্যালঘুদের নিজের পিঠ বাঁচানোর জন্যে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে, নিজেদের সম্মান বাঁচানোর জন্যে, নিজেদের উপাসনার স্থলগুলোকে নিরাপদ করার উদ্দেশ্যে যে শান্তিপূর্ণভাবে চিন্ময় দাস প্রভুর ডাকে যে আন্দোলন শুরু করেছে সনাতনীরা, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সম্পর্কে ওই সমস্ত সেকুলারিজমের মশালধারী বুদ্ধিজীবীদের মুখে একটা বাক্য বেরোয় না কেন? যারা কারণে অকারণে কমেডির নাম করে, সিনেমার নাম করে, সিরিয়ালের নাম করে, এবং ইন দ্য রিয়ালিটি বিভিন্ন দেশে ইসলামিক কান্ট্রিগুলোতে যখন সনাতনীদের উপরে বা সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়, আপনারা মুখে সেলোটেপ গুজে বসে থাকেন কেন? এই প্রশ্নটা আমি করতে চাই আপনাদের। নতুন আর এক ধরনের ক্যাটাগরি হয়েছে বুদ্ধিজীবীদের মধ্যে। তারা কথায় কথায় কিছু হলেই কোনো জায়গায় তারা বলেন লড়াইটা জাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক। আমি আপনাদের একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমার পূর্বপুরুষরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, আমরা ভাতের জন্য পালিয়ে আসিনি, আমরা জাতের লড়াইয়ে পালিয়ে এসেছিলাম, আমাদের মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য পালিয়ে এসেছিলাম, ভিটে মাটি বিষয় সম্পত্তি সমস্ত কিছু ফেলে। আমার বাবারা, আমার কাকারা, আমার দাদুরা যারা এসেছে, তারা সমস্ত কিছু পালিয়ে ফেলে রাতারাতি এদেশে আশ্রয় নিয়েছিল যখন,
তারা পেটের জন্য, ভাতের জন্য আসেনি। তাদের জাত, তাদের ধর্ম, তাদের উপাসনাস্থল, তাদের ঘরের মেয়ে, তাদের ঘরের বৌমা, তাদের ঘরের মায়েদের সম্মান বাঁচানোর জন্য রাতারাতি সমস্ত কিছু ছেড়ে পালিয়ে এসেছিলাম। শ্রমিকের কাজ করে করে, তেল লবণ বিক্রি করে করে খেয়েছে, কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি ফেলে রেখে বাংলাদেশে। লড়াইটা জাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক। আমরা ভাতের জন্য সমস্ত কিছু ফেলে আসিনি, আমরা জাত বাঁচানোর জন্য পালিয়ে এসেছি সেখান থেকে। সেদিন আমরা ভুলবো না। যে অকথ্য নির্লজ্জ অত্যাচারের গল্প আমরা দিনের পর দিন আমার ঠাকুমা, দাদু, আমাদের জেঠিমা, আমাদের কাকিমাদের মুখে আমরা শুনেছি, এখনো সেই কথা মনে পড়লে গা শিরশির করে। আপনাদের কাছে আপনাদের রাজনীতি ম্যাটার করে। এদেশে সংখ্যালঘুদের পরিমাণ ধীরে 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 কেন বাড়ছে? তাহলে বাংলাদেশের মতো জায়গায় যেখানে সংখ্যালঘু মানুষরা দিনের পর দিন কমছে কেন? এই প্রশ্নটা করেন না কেন? আর সেকুলারিজমের মন্ত্র প্রচারকারী কিছু কিছু বড় বড় নামধারী স্বনামধন্য ইউটিউবার, সেকুলারিজমের মন্ত্র শুধুমাত্র সনাতনীদের দায়িত্ব নয় যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে আর গিলবে। বাংলাদেশের সংখ্যালঘু মানুষ যারা আছে, সনাতনী যারা আছে, তারাও মানুষ। তাদের নিয়ে আপনাদের একটা কথাও কেন মুখ থেকে বেরোয় না? আপনাদের রাজনীতি, আপনাদের ভিডিও চলবে না, আপনাদের ভিডিওতে ফান্ডিং আসবে না সেই কারণে, তাই নয়? ভাতের কারণে রাতারাতি মানুষজন বাংলাদেশের থেকে কাঁটাতার পার করে এদেশে আসে নীলু করতে। মায়েদের, মেয়েদের এবং বৌমাদের জাত বাঁচাতে, ইজ্জত বাঁচানোর জন্য তারা রাতারাতি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে। আমরা সেই বাঙালি ভিক্টিমাইজড পরিবারের সন্তান। এই যন্ত্রণাটা আপনাদের মতো সেকুলারিজমের মশালধারী, সো কল্ড সেকুলারিজমের মশালধারী বুদ্ধিজীবীদের না মাথায় ঢুকবে না হৃদয়ে ঢুকবে। এই যন্ত্রণা আপনারা কোনোদিন পারবেন না অনুভব করতে। কথা বলতে গেলে সমস্ত পক্ষের ন্যায় অন্যায় আলোচনা করবেন ভিডিওতে। ভারতবর্ষের সংখ্যালঘুরা নিরাপদ নয়, তাই বাংলাদেশের সংখ্যালঘুরা প্রচণ্ড নিরাপদ, আফগানিস্তানের সংখ্যালঘুরা প্রচণ্ড নিরাপদ, পাকিস্তানের সংখ্যালঘুরা প্রচণ্ড নিরাপদ। একটা শব্দ আপনাদের মুখে, আপনাদের ভিডিওতে আসে না। আমি দেশের এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি করজোরে অনুরোধ করতে চাই, বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে, সনাতনীদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নোংরা অকথ্য অত্যাচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্ট করুন। আমরা তাদের পাশে না দাঁড়ালে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য প্রায় 50টার বেশি ইসলামিক কান্ট্রি রয়েছে, কিন্তু সনাতনীদের পাশে দাঁড়ানোর জন্য একটা দেশও নেই। এবং নিজের দেশে ভারতবর্ষেও অনেককে আপনি পাশে পাবেন না। এই লড়াই প্রচণ্ড কঠিন লড়াই, কিন্তু এই লড়াইয়ে আপনাদের বাংলাদেশি সনাতনী ভাই বন্ধু যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে আন্দোলন শুরু করুন, নিজেদের প্রোটেস্ট জানান। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুরা, সনাতনী ভাই বোনেরা যেভাবে বিপদের সম্মুখীন হয়ে আছে সহ্য করার মতো নয়, প্যাথেটিক। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে, সনাতনী ভাই বোন যারা আছে, তাদের জীবন বাঁচানোর স্বার্থে, তাদেরকে রক্ষা করবার স্বার্থে এই আন্দোলন চলুক, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠুক, সেভ বাংলাদেশি হিন্দুজ। ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা প্রত্যেক ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন, আর আমার কাজ আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগির অন্য একটা ভিডিওতে, অন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।